বন্ধুরা, আজকে আলোচনা করব কালো বিড়ালের জের কি। কালো বিড়ালের জের হচ্ছে যে কোনো বাচ্চা যখন জন্ম হয় তো বাচ্চার সাথে যে নোংরা বস্তুটা নাড়িভুটির মধ্যে যে জোড়া থাকে বের হয় পরে থেকে বাচ্চা জন্ম হওয়ার পরে তাকে জের বলা হয়। জের অর্থাৎ বাচ্চার সাথে যে নোংরা বস্তু যদি জুড়ে থাকে সেটাই হচ্ছে জের। জের আসলে আপনি যদি দেখেন তো সেই জিনিসগুলি ব্যবহার করার ইচ্ছা করবে না, কারণ এত নোংরা জিনিস একটা থাকে। বাচ্চার জন্ম হওয়ার পরে যে নোংরা বস্তু নাড়িভুটিটা বের হয় তাকে জের বা অনেকে ফুলও বলে। বাংলা ভাষায় অনেকে ফুল বলে বা অনেকে জের বলে, হিন্দি ভাষায় জের বলে। তো ওই জের অনেকজন সৌভাগ্যবশত পায়, কারণ যখনই বাচ্চা জন্ম হয় কালো বিড়াল কী করে ওই জেরটাকে খেয়ে নেয়। যদি আপনি লক্ষ্য না রাখতে পারেন তাহলে ওই জেরটা বিড়াল খেয়ে নেবে। তো এইভাবে বন্ধুরা, কালো বিড়ালের জের যোগ্য তান্ত্রিক দ্বারা শোধিত করে তারপরেই ব্যবহার করা হয়। কালো বিড়ালের জেরে মা কালীর আশীর্বাদ থাকে এবং মা লক্ষ্মী প্রবাহিত থাকে। কালো বিড়ালের জের বন্ধুরা, এইগুলো জিনিস ব্যবহার না করাই উচিত, কারণ এগুলো তান্ত্রিক জিনিস আর এতে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। যেমন বলে রাখি, এগুলো জিনিস সব সময় একটা সিঁদুরের চাঁদের কৌটাতে ঢুকানো থাকে, আর বিভিন্ন তিথিতে একে আবার পরিশোধিত করতে হয়। আর এর ফলে বিভিন্ন রকম যাগযজ্ঞ করতে হয়, তবে গিয়ে এগুলো শোধিত হয়। কালো বিড়ালের জের রাখলেই যে বন্ধুরা টাকা আকর্ষণ হবে, এটা একটি ভুল ধারণা, সম্পূর্ণরূপে ভুল ধারণা। বন্ধুরা, এগুলো জিনিস না ব্যবহার করাই ভালো। যার ভাগ্যে থাকে বন্ধুরা তারাই পায় রেয়ার জিনিস। অনেকে কী করে বাড়িতে কালো বিড়াল পোষে, সেভাবেও পাওয়া যায়, কিন্তু আপনি জানতে পারবেন তারপরে তো বন্ধুরা কখন কোন সময় এই বিড়াল বাচ্চা দেয়, এইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কেন বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়ালের জের বাচ্চার নাভির সঙ্গে যুক্তই থাকে। বাচ্চা যখন বের হয় তো জেরটাও বের হয়। জেরটা বের হওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল কী করে ওই নাভিটাকে কেটে আর ওই জেরটাকে সঙ্গে সঙ্গে গিলে ফেলে। এরপরে জোড়া বাচ্চা হবে তো ওটা জের থাকবে বন্ধুরা। যদি 3টা বাচ্চা হয় তো 3টা জের থাকবে। এইভাবে বন্ধুরা আপনি জানতে পারলেন আজকে কালো বিড়ালের জের কি। কালো বিড়ালের যে একটা নোংরা বস্তু, যেগুলো নাড়িভুটি, ওতে বিভিন্ন রকম থাকে, তো ওটাকে পরিশোধিত করতে হয় নিজের হাত দিয়ে বন্ধুরা। নোংরা জিনিস এগুলো। কালো বিড়ালের জের মোটা টাইপের থাকে বন্ধুরা, শুকালে কালো দেখে একটা চামড়ার পুঁটলির মতো দেখতে হয়, কালো রঙের। আর এটাকে পরিশোধিত করে তার কালী মাতার মন্ত্র দিয়ে আর যাগযজ্ঞের মাধ্যমে বিভিন্ন তিথিতে পরিশোধিত করতে হয়, না হলে কাজ করে না বন্ধুরা। অনেকে কী করে তাবিজে কালো বিড়ালের জের ভরে দিয়ে দেয়, এগুলো খবরদার করবেন না, কারণ এগুলো করলে যে ব্যক্তি আপনার কাছ থেকে তাবিজ নিচ্ছে তার বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি হতে পারে। টাকা আকর্ষণের মাধ্যম কালো বিড়ালের জের হতেই পারে না বন্ধুরা, কারণ একটি নোংরা বস্তু কখনো মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত ধন সংগ্রহ করতে পারে না বা আকর্ষণ করতে পারে না। এগুলো সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত বন্ধুরা। ধন্যবাদ। আজকে এটাই জানাবার উচিত ছিল। শ্রী বালাজি মহারাজ ধামে তোমাদেরকে স্বাগত। আর আমার বিশেষ কিছু জানার থাকলে বন্ধুরা ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই ফোন নাম্বারে ফোন করতে পারো। আর এটা টাইটেলেও ফোন নাম্বার দেওয়া আছে।